আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। গত রাতে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ আমল করেছিলাম, যে আমলের ফল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। মনের সব ইচ্ছেগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। মনের মধ্যে বিশ্বাস নেই, আমলটি করলে আপনিও আপনার মনের যত ইচ্ছা ইনশাআল্লাহ আমলের ওসিলায় আল্লাহ তাআলার কাছ থেকে পূরণ করে নিতে পারবেন। তাই অনুরোধ করছি, মনের মধ্যে বিশ্বাস নেই, আমলটি অবশ্যই একবার করে দেখুন। আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলার কাছে বললে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকেও দান করবেন। রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায়। অলিয়া আউলিয়ারা এই সময়কে ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন। আর এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার ও মোরাকাবা করতেন। এছাড়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাতই আল্লাহর দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন, তারপর উঠে ফজরের নামাজ আদায় করতেন। সাহাবীদের অনেককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে সারা রাত ইবাদত করতেন, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন না যে তারা এতটা কষ্ট করুক। আর বাংলাদেশের সময়ে রহমতের সময় হলো রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত, কারণ এই সময় প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, জাগতিক কোনো কাজকর্মের তাড়া থাকে না। ফলে এই সময় আল্লাহর ধ্যান বা মোরাকাবা, নফল নামাজ আদায়, জিকির, আজগার, দরুদ পাঠ ও তাসবিহ তাহলিলের অতি উত্তম একটা সময়। আর গভীর রাতের এই ইবাদতগুলো এত মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। আর রাতের তৃতীয়াংশের ইবাদতের কথা কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। বলা হয়েছে এই সময় আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক সাড়া দেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাহলে বোঝা যাচ্ছে, যদি আমরা এই সময় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, মনের নেক আশা পূরণের জন্য রব্বুল আলামিন আমাদের চাওয়াও ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। তাই অনুরোধ করছি, আপনারা কষ্ট করে এই সময়টিতে ঘুম থেকে উঠবেন। অন্তত যদি সম্ভব হয় ফজরের আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে এই আমলটি করবেন। আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে আমলটি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে আমি সৃষ্টি করেছি অস্থির করে, যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ, তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয় আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূরতে বলা হয়েছে। তাই যারা আল্লাহ তাআলার কাছ থেকে মনের নেক আশা পূরণের জন্য বেশি বেশি ইবাদত করে থাকেন, আমল করে থাকেন, আজকের আমলটি করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, যে নিয়মটি বলবো এই নিয়মে আমলটি করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় ফজরের আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে আমলটি করবেন, অথবা আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। খাওয়া দাওয়ার পরে নামাজ আদায়, ঈশার নামাজের পরে অন্তত রাতে ঘুমাতে যখন যাবেন তখন অন্তত ধীর স্থিরভাবে 2 রাকাত আগে সালাত আদায় করবেন। তারপরে একটি ছোট্ট দোয়ার আমল করবেন, যে দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব, অর্থাৎ ইসমে আজমের দোয়া। হাদিস শরীফে এমনভাবে বলা হয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং এই নিচের দোয়াটি পাঠ করলো। যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি আপনারাও অন্তত একবার হলেও পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে অন্তত একবার হলেও এই দোয়ার আমলটি করবেন। অর্থাৎ 2 রাকাত নামাজ আদায় করে অন্তত কয়েকবার দরুদ ইস্তেগফার পড়ার পরে এই দোয়াটি, ইসমে আজমের দোয়াটি একবার হলেও পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন,
যেটা বললাম যে এক ব্যক্তি নামাজ পড়ে এই দোয়াটি পড়লেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তিটি ইসমে আজম পড়ে দোয়া করেছে। আর ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন নাম যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন, এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার সব চাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি 2 রাকাত নামাজ আদায় করার পরে দোয়াটি আমি আবারও দেখাচ্ছি, এই দোয়াটি যদি একবার পাঠ করে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের নেক আশাগুলো তুলে ধরি, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ইচ্ছে মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে একবার আমলটি করবেন। আমি আবারও বলে দিচ্ছি, যদি সম্ভব হয় ফজরের আগে বা তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ আদায় করে দোয়াটি অন্তত একবার পড়ার পরে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত নেক ইচ্ছাগুলো আছে সেগুলো তুলে ধরবেন। অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত কষ্ট করে 2 রাকাত নামাজ আদায় করে এই দোয়াটি পড়ে তারপরে আপনার যত মনের ইচ্ছাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে সবিনয় তুলে ধরে আমলটি করবেন, এবং আল্লাহ তাআলার কাছে আপনার যত নেক চাওয়াগুলো আছে সেগুলো বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকেও নিরাশ করবেন না, আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। কারণ এটি ইসমে আজমের দোয়া। ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেই দেন। সকলের কাছে অনুরোধ করছি আমলটি একবার হলেও করবেন, এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।